মান্না ভাইয়ের জন্মদিন আছে, সে জানেন আপনি বলতেন আসলে, এবং পহেলা বৈশাখ দুটো একসাথে। আজকে পহেলা বৈশাখ এবং মান্না ভাইয়ের জন্মদিন, দুইটা আনন্দ কিন্তু একসাথেই কিন্তু হয়েছে। তো এটা আমি জানি, কালকে থেকেই জানি মান্না ভাইয়ের আজকে জন্মদিন। আর হচ্ছে মান্না ভাইয়ের সাথে আমার অনেক সিনেমাতে কাজ করা হয়েছে, বিশেষ করে ভাই বোনের চরিত্রে আমরা অনেক অনেক ছবিতে আমরা কাজ করেছি। তো আসলে মান্না ভাইকে আমরা সবসময় আমরা স্মরণ করি। মান্না ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। যখন শুটিং করেছি অনেক সময় জোরে কথা বললে বলতো আস্তে করে কথা বলো, সুন্দর করে কথা বলো। আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখা। অনেক সময় অভিনয় করতে গেলে তখন অনেক সময় কিভাবে মানে ডেলিভারিটা দিতে হবে উনি কিন্তু নিজে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় কিন্তু দেখিয়েছে। তো মান্না ভাইকে আসলে ভুলবো না। মান্না ভাই আমাদের হৃদয়ে থাকবে, ভালোবাসার জায়গায় থাকবে। একটা স্মৃতি মনে করেন মান্না ভাইয়ের সাথে শুটিং করতে গিয়ে, যেহেতু অনেক কাজ মান্না ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি। দুর্ঘটনা আছে। আসলে মান্না ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। আসলে কোনটা বলবো বুঝতে পারছি না। তো আমার একটা কুখ্যাত খুনি একটা ছবি আছে। এই ছবিতে হচ্ছে নায়ক মান্না ভাই নিজেই নায়ক ছিল, এবং এই কুখ্যাত খুনি সিনেমায় আমাদের মৌসুমী আপু হিরোইন ছিল। আমি ওই ছবিতে মান্না ভাইয়ের বোনের চরিত্রে কাজ করেছিলাম। তো ওই ছবিতে একটা মিষ্টি খাওয়ার একটা সিন ছিল আমাদের ভাই বোনদের, মানে আমি পাশ করি, আমার ভাই মিষ্টি নিয়ে আসে। তখন মিষ্টি যখন খাওয়াই দিচ্ছিল আমার নাক দিয়ে মুখ দিয়ে উঠে গেছে। মানে মিষ্টি আসলে খুব রসালো ছিল, তো আমি তখন আর কি আমি শ্বাস নিতে পারছিলাম না। তো তখন মান্না ভাই শট রেখে মান্না ভাই বলতেছে এই পানি দাও ওকে, পানি খাও। তো এটাও একটা স্মৃতি। আরও অন্য অন্য স্মৃতি আছে, এই ছবিতেও আসলে অনেক স্মৃতি আছে। বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। শেষ দেখাটা মনে আছে মান্না ভাইয়ের সাথে? মান্না ভাইয়ের সাথে শেষ দেখাটা হচ্ছে এই তো এফডিসিতেই মান্না ভাইয়ের সাথে আমার সাথে শেষ দেখা হয়েছিল। আমার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে যাওয়ার জন্য এসেছিলাম। তখন মান্না ভাই শুটিং করছিল এফডিসিতে। তো তখন বলতেছে মাল কামাচ্ছ, কামাও। তো এটা আসলেই ভোলার কথা না, এটা আসলে মনে পড়ে গেল হঠাৎ করে। তো বলতেছে, আমি বললাম না ভাইয়া আপনারা তো আসলে একটা সিনেমা করে অনেক টাকা নেন, আমাদের তো আসলে ওইভাবে তো ওরকম টাকা দেওয়া হয় না, এর জন্য আমাদের সব দিকেই কাজ করতে হয়। তো এরকম অনেক স্মৃতি আছে মান্না ভাইয়ের সাথে। সাংগঠনিকভাবে মান্না ভাই কেমন ছিল, যেটা আপনিও মানে শিল্পী সমিতি সংগঠনের সাথে জড়িত ছিলেন, স্ত্রী আপা সবাই জানে, সেই হিসেবে আপনার দৃষ্টিতে যে মান্না ভাই সাধারণ সম্পাদক ছিলেন, নির্বাচিত হয়েছে, 1 বছর ছিলেনও তিনি, সেই হিসাবে কেমন মনে হয়েছে সাংগঠনিক হিসেবে মান্না ভাই? আচ্ছা, মান্না ভাই কিন্তু নেতা হিসাবে উনি অনেক ভালো ছিল। তার কারণ আমি ছোট্ট একটা কারণ বলছি। ওনার সময় একটা পিকনিক হয়েছিল আমাদের। তো পিকনিকের সময় আমি আবার তার আগের দিন আমি দীপজল ভাইয়ের সাথে দীপজল ভাইয়ের বাড়িতে আমি একটা হোল নাইট কাজ করেছিলাম। তো যখন আমি কাজটা যখন করি, কাজটা শেষ করে আমি ওখান থেকে রেডি হয়ে আমি সাভার চলে গিয়েছিলাম। তো আহ, ওখানে হচ্ছে পিকনিক। তো পিকনিকে যখন গেলাম মান্না ভাইকে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে মান্না ভাইকে পাচ্ছি না। তারপরে মান্না ভাইকে দেখলাম দুপুরে। মান্না ভাই আসলে ড্রেস আপও ওরকম করে নেই, কোনো রকম একটা শার্ট পরে মান্না ভাই পিকনিকে চলে এসেছে। তখন মান্না ভাইকে বললাম, মান্না ভাই কি ব্যাপার আপনি এত লেট করে আসলেন? তো তখন মান্না ভাই বলল, পিকনিক কি বোঝো? তারপরে আবার শিল্পী সমিতির পিকনিক, কতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তা আমি বলছি না ঠিক আছে, কয় কি শোনো, টাকা অ্যারেঞ্জ করতে হচ্ছে, এর জন্য দেরি হয়েছে। তো আসলে একটা একটা নেতা দেখেন তার পিকনিক রেখে সে টাকা অ্যারেঞ্জ করার জন্য সে লেট করে আসছে। আর হচ্ছে নেতা হিসাবে উনি ওনার সময় ওনার আমলে অনেক কঠিন কঠিন বিচার হতো, এটা সত্যি কথা। কারণ ওনার আমলে কিন্তু মানে একটা অশ্লীল যুগ ছিল। তো ওই সময় হচ্ছে তারপরে পাইরেসি হতো, ওই সময়টা কিন্তু মান্না ভাই কিন্তু অনেক যুদ্ধ করেছে, এই পাইরেসি নিয়ে অনেক যুদ্ধ করেছে মান্না ভাই। তারপরে এই অশ্লীল সিনেমা নিয়েও কিন্তু মান্না ভাই কিন্তু অনেক যুদ্ধ করেছে মান্না ভাই। তো আসলে আমি বলবো সেক্ষেত্রে মান্না ভাই অনেক ভালো একজন নেতা। ধন্যবাদ। থ্যাংক ইউ।